আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় আমল শিক্ষার ভাই ও বোনেরা, আশা করি আল্লাহর মেহেরবানিতে আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। অনেকে আমাদের কাছে জানতে চেয়েছেন যে মহিলাদের নামাজের নিয়মকানুনগুলো বলুন এবং কি প্র্যাকটিক্যাল দেখায় দিলে আমরা অনেক উপকৃত হব। সেদিকে লক্ষ্য রেখে আমরা আপনাদের কাছে অনেক সাড়া পেয়েছি। আপনারা বলেছেন যে মহিলাদের নামাজ দেখে আমরা অনেক উপকৃত হয়েছি। আপনি আমাদেরকে মহিলাদের নামাজের বিস্তারিত আলোচনা করবেন, আমরা আরও অনেক উপকৃত হতে পারব। অবশ্যই পুরুষ এবং মহিলাদের নামাজ ভিন্ন ভিন্ন। আজকে আমরা মহিলাদের নামাজের সম্পূর্ণ ভিডিও দেখাবো এবং আলোচনা করব। আজকে আমরা এই জোহরের 4 রাকাত ফরজের নিয়মগুলো বলবো। প্রথমত আমাদের নিয়ত করতে হবে, দাঁড়াইতে হবে। এই দাঁড়ানোর নিয়মটা আপনারা দেখুন যে পা একসাথে জড়ানো থাকবে, সোজা হয়ে দাঁড়াবে, এরপরে নিয়ত বাঁধবে। নিয়ত করবে এভাবে। অনেকে আরবি নিয়তের কথা বলেন, আমরা আরবিটা একবার বলে দেই। নওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা আরবা'a রাকাতাই সলাতিজ যুহরি ফারদুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। এটা আরবি নিয়ত। আমরা বাংলা নিয়ত সহজে পারার জন্য বাংলা নিয়ত বলি। আমি কিবলামুখী হয়ে আল্লাহর জন্য জোহরের 4 রাকাত ফরজ নামাজ আদায়ের নিয়ত করলাম। এতটুকু কেউ না পারলে কমপক্ষে মনে মনে সংকল্প করবে, তাহলে আমরা নিয়ত করে দেব। এখন আমি কিবলামুখী হয়ে আল্লাহর জন্য জোহরের 4 রাকাত ফরজ নামাজের আদায়ের নিয়ত করলাম। আল্লাহু আকবার। এইভাবে হাত বাঁধবেন। প্রথমে আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা বাঁধার পরে হাত এভাবে বাঁধতে হবে। এরপরে সানা পাঠ করতে হবে। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এরপরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরাতুল ফাতিহা। الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين। এখন আমরা কোন সূরা পড়ব? অনেকে মনে করেন যে আমরা যদি আলাম তারা সূরা পাঠ করি তাহলে দেখা যায় অনেকে শুধু কুল হু আল্লাহ সূরা পারেন, সূরা ফালাক পারেন, না হয় তাব্বা দিয়ে দেয়, ইন্না তাইনা, এই সূরাগুলো পারেন। এখন আপনার যে কোনো সূরা মুখস্থ থাকলে আপনি যে কোনো সূরা পাঠ করতে পারেন। তাহলে আমরা এখন প্রথম রাকাতে এই সূরা লাহাব পাঠ করব। বিসমিল্লাহির রহমানির রহিম। تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمده ربنا لك الحمد الله أكبر। এইভাবে বসতে হয়, এরপর সিজদা করতে হয়। সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা আল্লাহু আকবার। এখানে সিজদা থেকে ওঠার পরে একটি দোয়া পাঠ করতে হয়। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াআফিনি ওয়াহদিনি ওয়ারযুকনি আল্লাহু আকবার। সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা আল্লাহু আকবার। بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين
الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمده ربنا لك الحمد الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر দুশিজদার মাঝখানে একটা দোয়া পাঠ করতে হয় আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াআফিনি ওয়াহদিনি ওয়ারযুকনি আল্লাহু আকবার سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى সিজদা তাসবিহগুলো 3 বার 5 বার 7 বার পড়া যায় তে আমরা 3 বার পাঠ করলাম আল্লাহু আকবার التحيات لله والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله الله أكبر বিসমিল্লাহির রহমানির রহিম তৃতীয় রাকাতে শুধু সূরা ফাতিহা পাঠ করতে হয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন আল্লাহু আকবার سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم এরকম রুকুর তাসবিহ 3 বার 5 বার 7 বার পড়া যায় তা আমরা 3 বার পাঠ করলাম সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ আল্লাহু আকবার سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر اللهم اغفر لي وارحمني وعافني واهدني وارزقني الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين অনুরূপভাবে ফরজ নামাজের তৃতীয় এবং চতুর্থ রাকাতে শুধু সূরা ফাতিহা পাঠ করতে হয় সেখানে আর সূরা মিলাইতে হয় না কিন্তু সুন্নত নামাজে 4 রাকাতে সূরা মিলাইতে হয় তো এখন আমরা ফরজ নামাজ পড়তেছি এই কারণে চতুর্থ রাকাতে শুধু সূরা ফাতিহা বললাম আল্লাহু আকবার সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম সামিআ আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ আল্লাহু আকবার سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر اللهم اغفر لي وارحمني وعافني واهدني وارزقني الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله أكبر
التحيات لله والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله নামাজের পরে অনেকে মুনাজাত পারে না, যে আমি মুনাজাত পারি না এই কারণে নামাজ পড়ি না, এই কথাটা সম্পূর্ণই ভুল। আপনি নামাজের পরে হাত উত্তোলন করবেন, মুনাজাত করবেন। মুনাজাত বাংলাও করা যায়, আরবিতেও করা যায়। আপনার যদি আরবি কোনো মুনাজাত মুখস্থ না থাকে তাহলে বাংলায় মুনাজাত করবেন। তাহলে আমরা আরবি আজকে একটা মুনাজাত করি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়ারহামনা মা'হুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এই যে নামাজের ফরজ, নামাজের 4 রাকাতের যে নিয়ম বললাম, এভাবে 4 রাকাত ফরজ নামাজের ক্ষেত্রে আসরের 4 রাকাত ফরজ, এশার 4 রাকাত ফরজ, জোহরের 4 রাকাত ফরজ নামাজগুলার শুধু নিয়তে পার্থক্য, এই নামাজের কোনো নিয়মের মধ্যে পার্থক্য নেই। এভাবেই পাঠ করতে হবে। আসরের সময় খালি বলবেন যে আমি আসরের 4 রাকাত ফরজ নামাজ আদায়ের নিয়ত করলাম আল্লাহু আকবার। এশার সময় শুধু বলবেন আমি এশার 4 রাকাত ফরজ নামাজের নিয়ত করলাম আল্লাহু আকবার। এভাবে নিয়ত করে এভাবে নামাজটা আদায় করে নিলে নামাজ হয়ে যাবে। আলহামদুলিল্লাহ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। যারা আপনারা আরবি শিখতে চান, বিশুদ্ধ কুরআনুল কারীম শিখতে চান, আমাদের আরবি ক্লাস দেওয়া আছে ভিডিও ডিসক্রিপশনের মধ্যে, সেখান থেকে আরবি ক্লাসগুলো দেখে নিতে পারুন এবং সহজে আরবি শিখতে পারবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। সকলে সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি।